শেষ খবর অনুযায়ী রাজ্যে ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩টি আসনে জয়লাভ করেছে। তৃণমূল এগিয়ে রয়েছে ২৬টিতে, বিজেপি ১২টিতে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। ডায়মন্ড হারবার আসনে ৭,১০,৯৩০ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ধমান দুর্গাপুর আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ ১,৩৭,৯৮১ ভোটে। আসানসোল আসনে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা ৫৯,৫৬৪ ভোটে। দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা ১,৪৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এগিয়ে আছেন ৭৩,০০০-এরও বেশি ভোটে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ৬১,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। হুগলির আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অরূপকান্তি দিগারির থেকে ১৭,০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র দীর্ঘক্ষণ পিছিয়ে থাকার পর এখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের থেকে ৭০০-র বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বহরমপুরের প্রবণতায় চমক, সেখানে ৫ বারের সাংসদ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে ৮৫,০০০-এরও বেশি ভোটে পিছনে ফেলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসের থেকে ৬৯,০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডাক্তার সুভাষ সরকারের থেকে ৩২,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বারাসাতে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে এগিয়ে রয়েছেন ১,১৬,০০০-এরও বেশি ভোটে। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে অনেক পেছনে ফেলে ৩,১২,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ নুরুল ইসলাম। বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অসীম কুমার সরকারের থেকে ১,৫৯,০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বিজেপির অর্জুন সিংয়ের থেকে ৫৯,০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় বিজেপির দেবতনু ভট্টাচার্যের থেকে ১,৯৭,০০০-এর বেশি ভোটে এগিয়ে। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডলের কাছ থেকে ৬,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। বোলপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল বিজেপির পিয়া সাহার থেকে এগিয়ে রয়েছেন ৩,২৫,০০০-এরও বেশি ভোটে। কোচবিহারের প্রবণতাতেও চমক, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নিশীথ প্রামাণিকের থেকে ৩৯,০০০-এর বেশি ভোটে এগিয়ে। দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় বিজেপির শিলভদ্র দত্তের থেকে ৫৪,০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ঘাটালে তৃণমূল কংগ্রেসের দেব বিজেপির হিরণের থেকে এগিয়ে রয়েছেন ১,৭৪,০০০-এরও বেশি ভোটে। হুগলি আসনে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি বিজেপির লকেট চ্যাটার্জির থেকে ৬৪,০০০-এর বেশি ভোটে এগিয়ে আছেন। হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার রথীন চক্রবর্তীর থেকে ১,৬৯,০০০-এরও বেশি ভোটে এগিয়ে। যাদবপুরে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ বিজেপির ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির থেকে ২,৫৬,০০০-এরও বেশি ভোটে এগিয়ে। এখানে তৃতীয় স্থানে রয়েছেন বাম কংগ্রেস প্রার্থী সৃজন ভট্টাচার্য। জলপাইগুড়িতে বিজেপির ডাক্তার জয়ন্ত রায় তৃণমূল কংগ্রেসের নির্মল চন্দ্র রায়ের থেকে ৮৬,০০০-এরও বেশি ভোটে এগিয়ে আছেন। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান কংগ্রেসের মুর্তাজা হোসেনের থেকে ১,১৬,০০০-এর বেশি ভোটে এগিয়ে। এখানে তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের কালীপদ সারেন বিজেপির ডক্টর প্রণত টুডুর থেকে ১,৭০,০০০-এরও বেশি ভোটে এগিয়ে আছেন। জয়নগরে তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল বিজেপির অশোক কান্ডারির থেকে ৪,৬৮,০০০-এর বেশি ভোটে এগিয়ে। কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উত্তম বারিকের থেকে ১৯,০০০ ভোটে এগিয়ে রয়েছে। তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে ৬০,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের মালা রায় বিজেপির দেবশ্রী চৌধুরীর থেকে এগিয়ে আছেন ১,৭৬,০০০ ভোটে। কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তাপস রায়ের থেকে ৫৯,০০০-এরও বেশি ভোটে এগিয়ে আছেন।